সাহেবগণ যারা আছে এবং ইসলাম ধর্মের যারা এখানে আমাদের সংগঠন আছে তারা অনেক আগে থেকে এই জায়গাটা দাবি করে আসছে ডিএসডির কাছ থেকে, মানে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কাছে। তাতে আমাদের সেই ব্যাপারে প্রশাসনিক স্তরে আলোচনা হয়েছে, কিন্তু এই ব্যাপারটা আমাকে বিস্তারিতভাবে বলতে বলবেন না, এটা আইনের ব্যাপার আছে। আপনারা নিশ্চিত থাকুন যে কাউকে কোনো বঞ্চিত করা হবে। আচ্ছা, বলছিলাম কি যে আপনি এই বক্তব্যের মধ্যে বলতে চাইছেন যে শুভেন্দু অধিকারী কি তাহলে বাংলার সম্প্রীতি নষ্ট করছে, এরকমই ইঙ্গিত? নিশ্চিতভাবে সম্প্রীতি নষ্ট করছে। একজন মুসলিম লোকেদের দেখেই বলবে রোহিঙ্গা বলে বাংলাদেশি। এটা তো আমাদের হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া হচ্ছে। এটা তো আমরা তো সবসময় হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষরা বাংলায় সম্প্রীতি রক্ষা করে বসবাস করছি। এখানে তো কোনো ধর্মের লড়াই হয় না, এখানে তো দাঙ্গা হয় না। দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আঘাত করা হচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আঘাত করলে, আমার মন্দিরের উপর কেউ যদি আঘাত করে আমি মনে ক্ষুণ্ণ হব, কিন্তু তারও ওরা মসজিদের উপর আঘাত করলেও ওনারা ক্ষুণ্ণ হবে, কিন্তু ওনারাও থাকবেন, আমরাও থাকবো। ভারতবর্ষের আমরা বলি তো আমাদের এখানে এমন কোনো গ্রাম নেই যে গ্রামে মন্দির নেই, মসজিদ নেই, পাশাপাশি আছে। আমার এখানে সম্প্রীতিনগর মুখ্যমন্ত্রী নাম দিয়েছে, একেবারে পাশাপাশি মন্দির আর মসজিদ, সেখানে তো কোনো অসুবিধা হয় না। ও তো এইভাবে উস্কানিমূলক কথাবার্তা বলে আমাদের নিজেদের মধ্যে গণ্ডগোল লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আগামী বিধানসভা নির্বাচন আছে কয়েক মাস বাদেই, তাহলে কি বাংলার মানুষ উচ্চ শিক্ষা দিবে? বাংলার মানুষ ভোট দিয়ে ওই পার্টিকে একবারে নির্মূল করে শিক্ষা দেবে, এই কথাগুলো বলার জন্য এবং সম্প্রীতি নষ্ট করার জন্য উচিত শিক্ষা দেবে। বলি শুভেন্দুকে দেখলেই কি লাফাঙ্গা বলবেন? লাফাঙ্গা আমি বলতে বললাম, লাফাঙ্গা যারা বলবে তারা নিশ্চিত।